গতকাল রামনবমীর দিন আসানসোল দক্ষিণ থানার আপকার গার্ডেনে বাসন্তী পূজা দেখতে উপস্থিত হয়েছিলেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি রামনবমী উপলক্ষে এসে এখানকার শোভাযাত্রা দেখে আপ্লুত। তিনি জানান, প্রভু রামের গায়ে কোনো কলঙ্ক যাতে না আসে সেই বিষয়ে নজর রাখতে হবে। কিছু অতুৎসাহী দর্শক আবেগের বশে খারাপ কাজ করে দেয়, তাদের আটকাতে হবে। প্রভু রাম তাদের সুবুদ্ধি দেবার কামনা করেন। বারাবণী দোমোহানি বাজার কাঠগোলা আজ একটি নতুন শিব মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। আজ সকালবেলায় 108টা কুমারী মেয়েকে নিয়ে একটি পুকুর থেকে জল এনে প্রতিষ্ঠা করা হয়। জানা গেছে পাশে একটি বজরংবলীর মন্দির আছে, সেখানে কোনো একটা বাচ্চা ছেলে একটি ছোট্ট শিবলিঙ্গ এনে রেখে দিয়ে সেখান থেকে ওই ছেলেটি নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজ করার পরও কিন্তু সেই ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে স্থানীয় মহিলা পুরুষরা উদ্যোগ নিয়ে আজ এই শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করা হয়। উদ্যোক্তারা হলেন বাসুদেব শর্মা, কৃষ্ণ কুমার, কাকলি পাল, অন্নপূর্ণা শর্মা, এছাড়াও শর্মা পাড়ার বাসিন্দা। এই ব্যাপারে মন্দিরে পুরোহিতের সঙ্গে কথা বলেছিলাম তুলসী চক্রবর্তী। নানা দেবদেবীর মন্দির রয়েছে এবং অনুষ্ঠান অনুযায়ী পুজো আর্চাও হয়। শিব মন্দির ছিল না। আজ প্রায় বছর খানেক আগে এক বাল্য শিশু এইখানে এক ছোট্ট শিব নামিয়ে চলে যায় এবং সে বলে যায় যে এই শিব তোমরা দেখবে, পুজো করবে। আর তার আগে এখানে বাসুদেব শর্মা কেদারনাথ গেছিলেন। তিনিও ওইখানে মহাদেবের কাছে অনুরোধ করেছিলেন, বাবা যেন আমার একটা শিব মন্দির। এই ছেলেটি শিব রেখে দিয়ে যাওয়ার পর আর ওই ছেলেটিকে দেখা যায়নি এবং সেই অনুযায়ী আজ